আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগের ব্যবসায় উদ্যোগের অষ্টম অধ্যায়, আমাদের যে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা রয়েছে সেই অধ্যায়ের টাইপ 1 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 1টা বিভক্ত করেছি ব্যবস্থাপনার ধারণা ও বৈশিষ্ট্য এই টপিকটার উপরে। আমরা ইনশাআল্লাহ এই টপিকে বা এই টাইপে আমাদের প্রশ্নের 1 নম্বর সিরিয়াল থেকে 12 নম্বর সিরিয়াল এই 12টা প্রশ্ন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রশ্নে। খেয়াল করে দেখো, আমরা এই আলোচনার ক্ষেত্রে আমরা প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছি যে আমরা প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য এখানে তারকা চিহ্ন ব্যবহার করেছি। এর পাশাপাশি আমরা কি করেছি, এখানে লাল কালি এবং কালো কালি ব্যবহার করেছি। সবার প্রথম প্রশ্ন, সবার জাতীয় প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আমাদের আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওয়েল। আধুনিক ব্যবস্থাপনার জনককে জনক হচ্ছে হেনরি ফেওয়েল। তাকে আমরা আধুনিক ব্যবস্থাপনার জনক বলি, তার কারণ হচ্ছে 1933 সালের দিকে তিনি একটা বই লেখেন ম্যানেজমেন্টের উপরে। এছাড়াও তিনি হচ্ছেন আমাদের আধুনিক ব্যবস্থাপনার উপরে তিনি 14টা মূল নীতি প্রদান করেছিলেন, যেই নীতিগুলো আমাদের এখন পর্যন্ত সত্য বলে বিবেচিত, অর্থাৎ এখন পর্যন্ত কেউ এই নীতিগুলোকে ভুল প্রমাণিত করতে পারেন নাই। তো এই যে ব্যবস্থাপনা ক্ষেত্রে তার এত অবদান, তার যে একটা 1933 সালে তার লেখা একটা বই, খুব সম্ভবত ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামে বইটা, এই এত তার ভূমিকার কারণে তাকে কিন্তু আমরা আধুনিক ব্যবস্থাপনার জনক বলে থাকি। এরপরে দেখো, ব্যবস্থাপনা আসলে কি? ভাইয়া খেয়াল করে দেখো, ব্যবস্থাপনা আসলে কি? ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা করা। ব্যবস্থাপনা হচ্ছে সংগঠন ও নির্দেশনা। এরপরে ব্যবস্থাপনা হচ্ছে কি? সমন্বয় ও নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা বলতে কিন্তু আমরা পুরো একটা প্রক্রিয়াকে বোঝাই। পুরো প্রক্রিয়াটা কি ভাইয়া? ব্যবস্থাপনা হলো আমাদের পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এই 7টা কার্যের সমষ্টিকেই আমরা কিন্তু কি বলি? আমরা কিন্তু ব্যবস্থাপনা বলি। তাহলে ব্যবস্থাপনা হলো এই 4টা কাজেরই সমন্বয়। তাহলে আমরা এই 4টা কাজেরই সমষ্টি। তাহলে আমরা উত্তরটাই কি বলবো? উত্তর হচ্ছে 1, 2 এবং 3। এর পরের প্রশ্নটায় আমরা চলে যাব। এরপরে দেখো প্রশ্ন নাম্বার কত বলা আছে। এরপর আমাদের এখানে বলা আছে হচ্ছে 2 এর পরে প্রশ্ন নাম্বার 3। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 3-এ। 3 নম্বর প্রশ্নে বলেছে যে ব্যবসায়িক সাফল্য কোনটির উপর নির্ভর করে? ভাইয়া আমাদের প্রতিষ্ঠানের যে ব্যবসায়িক সাফল্য রয়েছে, এই সাফল্যটা মূলত নির্ভর করে কার উপরে, তাই না? এই সাফল্যটা নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপরে। অর্থাৎ আমরা কেমন ধরনের সিদ্ধান্ত নিচ্ছি ওইটার উপরে ভিত্তি করে আমরা কি করি? আমরা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সাফল্যটা আসলে নির্ভর করে কিসের উপরে? প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপরে। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ব্যবস্থাপনা একটি কৌশল যার মধ্য দিয়ে লক্ষ্য অর্জনের প্রক্রিয়া বা কৌশল, প্রাতিষ্ঠানিক উপকরণাদির কার্যকর ব্যবহার নিশ্চিত করা, তারপরে হচ্ছে সমন্বিত কর্ম প্রচেষ্টা। অর্থাৎ ব্যবস্থাপনা এই 3টা কাজকেই কিন্তু কি করে ভাইয়া? ব্যবস্থাপনা কিন্তু এই 3টা কাজকেই রিপ্রেজেন্ট করে, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নটাতে আমরা যাব। এর পরের প্রশ্নটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। 5 নম্বর প্রশ্নে বলেছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার, দেখো কোনো কাজ করে নেওয়ার দক্ষতা বা কৌশলকে বলা হয় ব্যবস্থাপনা। অর্থাৎ আমি অন্য কারো অ্যাবিলিটি যেটা আছে ওইটাকে কাজে লাগায় আমার প্রতিষ্ঠানের যে লক্ষ্য আছে ওইটা আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। তো এই বাস্তবায়নের চেষ্টা বা প্রচেষ্টাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ব্যবস্থাপনা। কি বলি? ব্যবস্থাপনা। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 6। বলা আছে আমিন সাহেব একজন ব্যবস্থাপক, কোম্পানির ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন বেতনভুক্ত কর্মকর্তা। ভাইয়া কোম্পানির ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন বেতনভুক্ত কর্মকর্তা বা
কর্মচারীরা, তাই না? আচ্ছা, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দিক নির্দেশনার দলিল কোনটা? আমার ব্যবসায়টা ভবিষ্যতে কিভাবে চলবে, কাকে দিয়ে আমরা কি কাজ করাবো, সোজা কথা ভবিষ্যৎ, আমার পুরো ব্যবসায়ের সামগ্রিক ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, এই পুরো জিনিসটা নির্ভর করবে কার উপরে? নির্ভর করবে হচ্ছে পরিকল্পনার উপরে, তাই না? তাহলে দিক নির্দেশনার দলিল হিসাবে আমরা ব্যবহার করি কাকে? ব্যবহার করি ভাইয়া দিক নির্দেশনার দলিল হিসাবে আমরা ব্যবহার করি পরিকল্পনাকে। চলে যাব প্রশ্ন নাম্বার 8 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে মানব সভ্যতার শুরুতে ব্যবস্থাপনা ছিল। মানব সভ্যতার শুরুতে ব্যবস্থাপনা ছিল আমাদের পরিবার ভিত্তিক, আমাদের দল ভিত্তিক, তাই না? তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোন জায়গায় আছে আমরা দেখি। আমাদের 1 ও 2 আছে হচ্ছে, হ্যাঁ 1 ও 2 আছে হচ্ছে ক নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 9 নম্বর প্রশ্নটা একটু দেখি কি বলা আছে ভাইয়া। আমাদের 9 নম্বর প্রশ্নে বলেছে ব্যবস্থাপনা হলো কতগুলো, এই 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে যে ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া, একটি চলমান প্রক্রিয়া, একটি দলগত প্রক্রিয়া। এই তিনটাই কিন্তু কি আমার ব্যবস্থাপনার কাজ, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 2 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। 10 নম্বর প্রশ্নে বলেছে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকে কি বলে? ভাইয়া পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন, অর্থাৎ আমার টার্গেটটা আগে থেকেই ফিক্সড করা। টার্গেটটা কি? আগে থেকেই ফিক্সড করা। পূর্ব নির্ধারিত লক্ষ্যটা আমি অর্জনের জন্য বর্তমানে যেই কাজগুলো সম্পাদিত করব ওইটাকে আমরা বলবো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের সংজ্ঞাতেই আমরা এরকম বলি যে পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কিনা সেটা তদারকি করা এবং ভুল ত্রুটি হলে তার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। তার মানে আমি আগে থেকেই পরিকল্পনা করে রাখছি, আগে থেকেই আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার কাজ নির্ধারণ করা আছে, আমি নিয়ন্ত্রণে এসে চেক করে দেখি আমার ওই কাজগুলো কি সঠিকভাবে করা হচ্ছে কিনা, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখবো ভাইয়া। এর পরের প্রশ্নে দেখি কি বলা আছে। উদ্দীপক পড়তে হবে আমাদের একটা 8 ও 9 নম্বর প্রশ্নের জন্য। 8 ও 9 নম্বর প্রশ্নের উদ্দীপকে দেখি কি বলা আছে। জনাব বাকের তার প্রতিষ্ঠানের কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং কর্মী নিয়োগ করেন। তিনি অধীনস্থদের মাঝে দায়িত্ব বন্টন করে দেন। জনাব বাকেরের সম্পাদিত কাজকে কি বলে? ব্যবস্থাপনা। দেখো ব্যবস্থাপনা কি করে? আমার পুরো প্রক্রিয়াটাকে মেনটেন করে। ব্যবস্থাপনা আমার পুরো প্রক্রিয়াটাকে মেনটেন করে। দেখো সে কি করতেছে? প্রতিষ্ঠান পরিচালনার জন্য কাঁচামাল সংগ্রহ করতেছে, কর্মীদের নিয়োগ দিচ্ছে। কাঁচামাল সংগ্রহ করা এটা সংগঠিতকরণের কাজ। সংগঠিতকরণ হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে এমন সকল মানবীয় ও বস্তুগত উপাদানগুলোকে একত্রিত করা। তাহলে সে কাঁচামাল সংগ্রহের মাধ্যমে সংগঠিতকরণের কাজ করতেছে। কর্মী নিয়োগের মাধ্যমে কর্মী সংস্থানের কাজ করতেছে, যে কোনো দল বা গোষ্ঠীর আচরণকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়াকে কি? আচ্ছা, কর্মী সংস্থান হচ্ছে কি? একটি প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ থেকে শুরু করে কর্মী নিয়োগ পর্যন্ত যাবতীয় সকল কার্যাবলীর সমষ্টিকে কর্মী সংস্থান বলে। আবার দেখো সে কি করতেছে? অধীনস্থদের মাঝে দায়িত্ব কর্তৃত্ব বন্টন করে দিচ্ছে, তাই না? তার মানে সে নির্দেশনার যেই কাজটা ওইটাও কিন্তু তিনি করতেছেন। তো এই সামগ্রিক কার্যাবলী সম্পাদন করার ফলে আমরা বলতে পারি জনাব বাকের যেই কাজটা সম্পাদিত করছে ভাইয়া সেটাকে আমরা বলি ব্যবস্থাপনা। ওকে, 12 নম্বর প্রশ্নে কি বলেছে? জনাব বাকেরের কাজের ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজতর হয়। সম্পদের কি করা হয়? সব সম্পদের ব্যবহার নিশ্চিত করা হয়। কর্মীদের নিয়ন্ত্রণ ও পরিচালনা সহজতর হয়। তার মানে এখানে কিন্তু কি হয়? এখানে আমাদের তিনটা উদ্দেশ্যই ভাইয়া, এইখানে আমাদের কি হয়? এখানে আমাদের তিনটা উদ্দেশ্যই কিন্তু বাস্তবায়িত হচ্ছে, তাই না? তাহলে এই উত্তর কি হবে? উত্তর হবে 1 2 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে ভাই খেয়াল করে দেখো আমরা কিন্তু খুবই সুন্দরভাবে, খুবই চমৎকারভাবে আমাদের 8ম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এই অধ্যায় টাইপ 1 এর সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে টাইপ 2 ব্যবস্থাপনার কার্যাবলী এই প্রশ্নগুলো নিয়ে
আলোচনা শুরু করব। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকের এই পর্বের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।